হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা মনে হয় বাজেনি, 9:45 হবে। তো যাই হোক, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী করি, সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। প্রথম সকালে তো শুরু করতে পারি না, কাজে ব্যস্ত থাকি রান্নাঘরের দিকে, তো ওইগুলো সেরে টেরে তারপরে এসে ঘরে বসে তারপর স্টার্ট করি। যদিও তো একটু তাড়াতাড়ি করেই নিই কাজগুলো, কেন গরমের সময় না দেরি করলে খুব অসুবিধা হয়, মানে গরম লাগে তো আর কাজ করতে ভালো লাগে না। তো বিছানা গোছাতে চলে এসেছি আর চেয়ারের ওপর দেখো কত জামা কাপড়, এগুলোকে গতকাল আমি গোছাতে পারিনি। মানে সন্ধ্যের পর থেকে না এতটাই ভালো লাগে না, মাথা ব্যথা যন্ত্রণা করে, ধরে থাকে। আর কদিন আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, ওই কারণে ওগুলো গোছাতেও ভালো লাগছিল না কোনো কাজ করতে। বসেই ছিলাম তো, ওই জন্য বিছানাগুলো একটু গুছিয়ে নিই। বিছানা দেখো পড়ে আছে। বিছানাগুলো গুছিয়ে নিয়ে তারপর, কেন সোনাই উঠে গেছে আজ একটু তাড়াতাড়ি, কেন পরীক্ষা আছে যাবে। তা ডেকে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই, ও ওই ঘরে গিয়ে বসে পড়ছে আর আমি এখানে বিছানাগুলো গোছাতে চলে এসেছি। তো গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজ করবো। আর সুমনা ওদিকে রান্নাঘরের কাজগুলো একটু সামলাচ্ছে, আমি করে চলে এসেছি, এবার ও করছে। তো যাই হোক, আর যে যার কাজে বেরিয়ে গেছে, পাপাই বেরিয়ে গেছে, অভিজিৎ কোথায় ওর কাজে গেছে। যাই হোক, এবার আমরা আমাদের ঘরের কাজ করছি, করে নিই, তারপরে পরে আসছি। যাবে না তো, আকাশের মধ্যে রামধনুর মতো একটা রং দেখাচ্ছে, ওইটাকেও ছবি তুলতে যাচ্ছে, তারাও দেখাচ্ছে। হ্যাঁ, এইবার গোলটা পড়ে যাচ্ছে। দেখি দেখানো যায় কি আকাশে, এখান দিয়ে দেখানো যাবে। ক্যামেরাতে এসে যাবে পুরো গোল। আমাকে কাটিয়ে দাও এটা, পুরো গোল না। দেখো তো দেখানো যাচ্ছে কি, আমি বুঝতে পারছি না, চোখের লাইটটা পড়ছে না, রোদ্দুরে। দেখেছি, এটা আমার দেখার শখ ছিল। তোমার দাদা আমাকে ফোন করে বলতো একবার গার্লফ্রেন্ড দিয়ে দেখো। দেখো তো দেখতে পাচ্ছ কি, আমি তো চোখে সানগ্লাস পরে নিলাম, তাকাতেই পাচ্ছি না ওপর দিকে। পুরো সূর্যর চারপাশে পুরো রেনবো, একদম দারুণ লাগছে। আর চশমা পরে নেমে এসেছি নিচে। বিছানাটা তো গোছাতে এসে শুয়েই পড়লাম একটুখানি, শুয়ে একটু রেস্ট করলাম। তারপরে জামা কাপড়গুলো যে চেয়ারের ওপর দেখালাম না, সেইগুলো সব গুছিয়ে নিয়েছে। বিছানা গুছিয়ে চেয়ার গুছিয়ে নিয়েছি। আর শোনা যেহেতু দেরিতে পরীক্ষা, তো ওকে এবার ভাত দিয়ে দিই, খেয়ে নেবে। দিলে তারপরে আমি ঘরটা মুছে নেবো ভাবছি, মুছে নিয়ে তারপরে যাবো স্নানে। দাঁড়াবে খেতে দিয়েছি, এখানে রেডি হচ্ছে ডিমের তরকারি, এখানে ডাল, এটা হচ্ছে ডাঁটাটাকে ভেজেছি। আর ওরা ডিমের তরকারি খাবে না, ভাজা। আর এখানে একটা তরকারি আছে ওই সবজি দিয়ে। আর এখানে তো ভাতটা দিয়ে দিই আগে। এখানে কিছু 100 টাকার জিনিস এসছে, সেইগুলো নিলাম, কয়েকটা জিনিস। বাঁহাতে দিলাম। এই ঘর মোছার লাঠিগুলো কি গোল লাঠি? এই ঘর মোছার এই স্টিকগুলো, এগুলো কি মাথাগুলো গোল? হ্যাঁ, মাথা গোল। এটা এগুলো কি দাম আছে? 100 টাকা। একটু মোটা হয়ে যায় জলে পড়লে এগুলো। তরকারি দেবো? এইটা নিলাম হাতা, 4টে চামচগুলো তো সব বিয়ে বাড়িতে হয়েছে, সব আমার নষ্ট হয়ে গেছে, কে কোথায় হারিয়ে ফেলেছে। হ্যাঁ দেবো, যাচ্ছি। আর এই চুবড়িটা এখন গরমকালে খাবার দাবার।
আর স্নান খাওয়া করে তো চলেই এলাম, এবারে একটু বেরোনোর আছে তো বেরোবো। সুমনাকে বললাম রেডি হতে, দুজনে খেয়ে দিয়ে নিয়েছি, এবার বেরোবো সোনাই এলে। তো এখন আপাতত রেডি হওয়া যাক, তারপরে রেডি হয়ে ফিরে আসছি। আর রেডি হয়ে চলে এলাম, পরে নিয়েছি আর রেডি তো হয়েই গেলাম। এবারে বেরোবো, ওদের রেডি হয়ে গেছে, সব জুতো করছে আর আমিও এবার বেরিয়ে যাবো। চলে যাওয়া যাক। বাস থেকে তো নেমে পড়লাম, কিন্তু প্রচণ্ড ভিড় বলে বাসের ওখানে দেখাতে পারিনি। ওরা দুজন যাচ্ছে, আমিও যাচ্ছি, হেঁটে যাই। আয় আয়। সেই আগের বারে ঘুরতে ঘুরতে তো অনেক কিছুই হয়ে গেল। আর ভিড়ের মধ্যে সেই সব জায়গায় আমি ফোন চালু করতে পারছি না, অনেক দোকানদাররাও বারণ করছে, ওই জন্য আর করতে পারিনি। তো যাই হোক, সোনার শরীরটাও খারাপ হয়ে গেছিলো, মাথা ব্যথা ঘুরছে না খেয়ে খেয়ে। তখন থেকে বলছি কিছু খেয়ে নে, স্কুল থেকে এসে চলে এসছে আমার সাথে, আর খাইনি। আর শরীরটা খারাপ লাগছিল, আবার খাইয়ে দিতে, জল টল খেতে, তবে এখন ঠিক হয়েছে। এবারে এখন বাড়ির দিকে যাচ্ছি, আর ঘুরবো না, অনেক ঘোরা হয়ে গেছে। আর চলে এসেছি অনেকক্ষণ আগেই, বাসের জন্য দাঁড়িয়েছিলাম, একটু দেরিই হয়েছে, কেন একটা বাস ছেড়ে দিয়েছি, বাসটা তখন খুব ভিড় ছিল। তারপরে আর একটা বাস এলো, তারপরে উঠলাম যদিও। আর এসছি অনেকক্ষণ আগেই, এসে একটু রেস্ট নিচ্ছিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে তারপরে একটু বসলাম। ভালো লাগছে না, মাথাটা পুরো ধরে আছে। আর এসে সব ওরা ওখানে বসে শুয়ে আছে। আর আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা।